আল্লাহ তাআলা বলেন, হাফিজুনা আলাস সলাতি, যে তোমরা সমস্ত নামাজের পাবন্দি করো, সমস্ত নামাজ সঠিকভাবে আদায় করো। ওয়াস সলাতিল বুস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে মধ্যবর্তী যে নামাজ আসরের নামাজ, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস সলাতিল বুস্তা, যে তোমরা বেশি করে আসরের নামাজের পাবন্দি করো। আসরের নামাজের অনেক গুরুত্ব রহিয়াছে, কারণ এই সময় মানুষ দুনিয়াবি বিভিন্ন প্রকার কাজ কামের ভিতরে, দুনিয়াবি বিভিন্ন প্রকার যায় ঝামেলার ভিতরে লিপ্ত থাকেন। তো আল্লাহ তাআলা সেই আসরের নামাজটাকে গুরুত্ব দিয়ে পড়ার জন্য বলছেন। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, মানে যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়াইবে, তখন তোমরা নম্র এবং ভদ্র হয়ে দাঁড়াও। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো, বিশেষ করে আসরের নামাজের পাবন্দি করো, এবং যখন আমার সামনে তোমরা দাঁড়াইবে অনেক বিনয় এবং নম্রতার সহিত দাঁড়াইবে। তো এই জিনিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে আয়াতের ভিতরে বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি মানে কি, 5 ওয়াক্ত নামাজ সর্বদাই তাকবীরে উলার সহিত মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হইবে, তাহলেই আমি সেই 5 ওয়াক্ত নামাজের পাবন্দি সুন্দরভাবে করতে পারবো। এবং আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন, যখন তোমরা আমার সামনে দাঁড়াইবে শান্ত শিষ্টভাবে, নম্র ভদ্রভাবে দাঁড়াইবে। আমরা তো নামাজে দাঁড়াই, দেখা যাইতেছে দোকান বন্ধ করে আসছি, দুনিয়া বিভিন্ন যায় ঝামেলা বন্ধ করে নামাজে আসি, নামাজে এসে আমাদের তাড়াহুড়া লেগে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজের ভিতরে তোমরা কীভাবে দাঁড়াইবে, নম্র এবং ভদ্রভাবে দাঁড়াইবে। তো এই আয়াত দ্বারা বোঝা যাইল যে আল্লাহ তাআলা সমস্ত মুমিন বান্দাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ দিতেছেন এবং নামাজের পাবন্দি করার জন্য, ভালোভাবে সুন্দরভাবে নামাজ পড়ার জন্য বলতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যার এই নামাজের হিসাব সুন্দরভাবে যার নামাজের হিসাব দেওয়া হয়ে যাবে, সে সফল কাম হইবে। এবং যার নামাজের ভিতরে সুন্দরভাবে হিসাব দিতে পারবে না, তার জন্য সে হইবে ক্ষতিগ্রস্ত কাল কিয়ামতের ময়দানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের নামাজের হিসাব সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা পাওয়ার পরে সেই বান্দারা আনন্দে উল্লাসে মেতে উঠবে, সকলকে ডেকে ডেকে বলতে থাকবে যে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি, দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আর যাদের নামাজের হিসাব সঠিকভাবে সুন্দরভাবে দেওয়া হইবে না, তারা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তারা হইবে ক্ষতিগ্রস্তদের ভিতরে একজন হইবে। তাদের আমলনামা কিভাবে দেওয়া হইবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের আমলনামা দেওয়া হইবে বাম হাতে। শুধু তো বাম হাত সামনে থাকবে না, বাম হাতকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করা হইবে এবং পিছন দিকে তার আমলনামাটা দেওয়া হইবে। যখন সে দেখবে যে তার আমলনামা তো এই অবস্থায় দেওয়া হয়েছে যে তার চোখ দুটো সামনে, কিন্তু তার আমলনামা হইতেছে পিছনে, সে তো তার আমলনামা দেখতে পারে না। ফেরেশতাদের কাছে বলবে যে তোমরা তো আমার আমলনামা দিয়েছ, আমরা তো আমলনামা দেখতে পারতেছি না। ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ, এই যে তোমার বান্দাকে আমলনামা দিলাম, সে তো তার আমলনামা দেখতে পারতেছে না। আল্লাহ তাআলা বলবে, তুমি আমার এই নাফরমান বান্দার ঘাটটাকে ভেঙে পিছন দিকে ঘুরিয়ে দাও, সে যেন তার এই আমলনামাটা দেখতে পারে। তো আমরা যদি দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম না মানি, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় না করি, তাহলে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আমরা সেটা কেউ এই দুনিয়াতে থেকে কল্পনাও করতে পারবো না, কেউ কোনো সময় অনুভবও করতে পারবো না এই দুনিয়াতে থেকে। সাধারণ আমরা দেখা যাইতেছে যখন রৌদ্রের দিন আসে, সাধারণ 34-35 ডিগ্রি যখন তাপমাত্রা থাকে, তখনই আমরা আমাদের শরীরে কাপড় রাখতে পারি না, এত পরিমাণে গরম। কারেন্ট না থাকলে আমাদের অস্থির লাগে। আর এই দুনিয়ার যে আগুন থেকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আরও 69 গুণ তেজ বেশি হইবে। সেই আগুন যখন আপনার আমার শরীরে পড়বে, তখন আপনারা আমার কি অবস্থা হইবে? কারণ সেইখানে তো দুনিয়াতে আমাদের শরীরে আগুন লাগলে আমাদের জানটা বের হয়ে যায়, আমরা মরে যাই, আমরা আর এটার কোনো কষ্ট অনুভব করতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে একবার যখন আমরা মরে যাইব, আমরা তো আর কখনোই মরব না। এরপর থেকে শুধু খালি আমাদের এই জানের উপরে শুধু খালি শাস্তি আল্লাহ তাআলা দিতে থাকবেন, শুধু খালি শাস্তি দিবেন। একবার শাস্তি দিবেন, শরীর ভালো হয়ে যাবে, আমি কষ্ট অনুভব করতে পারবো, আল্লাহ তাআলা আবার শাস্তি দিবেন, আমি আবার কষ্ট অনুভব করব, আল্লাহ তাআলা আবার শাস্তি দেবেন।